কয়েক দশক ধরেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ছিল একমুখী। আওয়ামী লীগকে বিশ্বাস করা, দলটির প্রধান শেখ হাসিনার উপর বিনিয়োগ করা। দিল্লি ধরেই নিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এই একটি দলের ধারাবাহিক ক্ষমতার উপর নির্ভর করবে। এবার ডিপ্লোম্যাটের এক প্রতিবেদনে দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক মোড় নিয়ে নানা তথ্য উঠে এসেছে। গত বছরের অভ্যুত্থানের পর নিজেদের কৌশল আর বাস্তবতার ফারাক টের পেয়েছে ভারত, যেখানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। তবে সাম্প্রতিক দুই ঘটনা ইঙ্গিত দিচ্ছে শেষ পর্যন্ত এক দলের ওপর নির্ভরশীলতার মূল্য পুনরায় যাচাই করতে বসেছে দিল্লি। যার প্রথমটি হলো গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নরেন্দ্র মোদীর বার্তা। অপরটি দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য। She came here in a certain circumstance and I think that circumstance clearly is a factor in what happens to her, but again that is something which she has to make. বিএনপি চেয়ারপারসনের জন্য সম্ভাব্য সব ধরনের সহযোগিতার উষ্ণ বার্তাকে শুধু সৌজন্য বলতে নারাজ বিশ্লেষকরা, বরং টানাপোড়েনের এই সময়ে মোদির বার্তার রাজনৈতিক গুরুত্ব নিয়ে চলছে বিস্তর গবেষণা। তারা বলছেন, বাংলাদেশে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির সম্ভাব্য পরবর্তী সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের আভাস দেওয়া হয়েছে এতে। এমনকি ভারতের গণমাধ্যমগুলোও বলছে, নির্বাচনের আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করছে মোদী সরকার। দিল্লি হয়তো এটাই বলতে চাইছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক তারা একটি দলে আর সীমাবদ্ধ রাখতে চায় না। ভারতের এমন অবস্থানের ব্যাপারে আরও স্পষ্ট বার্তা এসেছে এই সপ্তাহেই পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্য থেকে। পালিয়ে দেশটিতে অবস্থান নেওয়া শেখ হাসিনা যতদিন ইচ্ছা ততদিন ভারতে অবস্থান করতে পারবেন কিনা তা জানতে চাওয়া হয় জয়শঙ্করের কাছে। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশেষ পরিস্থিতিতে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা, আর সেখানে থাকার ব্যাপারেও সিদ্ধান্ত তাকেই নিতে হবে। শেখ হাসিনার ব্যাপারে ভারতের এমন নিরপেক্ষ ও স্পষ্ট অবস্থান গত বছরের থেকে অনেকটাই ভিন্ন, যেখানে শেখ হাসিনাকে রক্ষার কোনো কূটনৈতিক মারপ্যাচে যাননি ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এক দশকের বেশি সময় ধরে বাংলাদেশ ভারতের সম্পর্ককে আওয়ামী লীগের মিত্রতার সাথে মিলিয়ে ফেলেছিল দিল্লি। তবে এখন আর শেখ হাসিনার রাজনৈতিক নিশ্চয়তা দানকারী হিসেবে থাকতে চাইছে না ভারত, এমন আভাসই দিচ্ছে দেশটি। শুধু আওয়ামী লীগের ওপর একতরফা সমর্থন দিল্লির জন্য ব্যাকফায়ার হয়ে এসেছে। বাংলাদেশের সাধারণ মানুষের বড় একটি অংশই ভারতের বিপক্ষে। এমনিতেও দেশটির বিরুদ্ধে তিস্তার পানি, দীর্ঘ সময় ধরে বাণিজ্যে ভারসাম্যহীনতা, সীমান্ত হত্যা, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের মতো বহু ক্ষোভ রয়েছে। আর এসব বাস্তবতা কিছুতেই এড়িয়ে যেতে পারছে না নরেন্দ্র মোদীর সরকার। বিচার বিমর্শ চলতা থা। বাংলাদেশের সাথে ভারতের যে অনন্য ভৌগোলিক ও ঐতিহাসিক সম্পর্ক তা পাকিস্তান, চায়না, পশ্চিমা বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ পূরণ করতে পারবে না। আর তা রক্ষা করতে চাইলে দিল্লিকে নিজেদের সীমা ও দৃষ্টিভঙ্গি আরও বড় করতে হবে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।